আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আলোচনা করব রেজিস্ট্রি করার পরে সহবাস করা যাবে কিনা। এ বিষয়ে আমার এক যুবক ভাই প্রশ্ন করেছিলেন, ওনার রেজিস্ট্রি হয়েছে বাট বিয়ে হয়নি, তাদের করণীয় কি। আমরা রেজিস্ট্রি বলতে আসলে বিয়ে বুঝি না। বিয়েটা হচ্ছে শরিয়া মোতাবেক, আপনার রেজিস্ট্রির দরকার নাই। রেজিস্ট্রি করার আগেও যদি আপনি কোনো মসজিদের ইমাম সাহেবকে এনে, যেহেতু এটা পারিবারিকভাবেই হচ্ছে, পারিবারিকভাবে দু একজন বসে, মানে কমপক্ষে দুইজন সাক্ষী রেখে ওই মোহরটা নির্ধারণ করে আপনারা উভয়ে কবুল বলে নেন, বিবাহের খুতবা পরে বিয়ে হয়ে যাবে। তখন আপনারা চাইলে সহবাস করতে পারেন। তবে রেজিস্ট্রি করলেন, তবে ওই যে পরবর্তী যেই আপনার বিবাহ করার যে নিয়মটা কোরআন হাদিস ভিত্তিক, ওটা করেন নাই, তাহলে কিন্তু আর বিয়েটা হচ্ছে না। রেজিস্ট্রি হচ্ছে একটা ফর্মালিটি অথবা দেশীয় একটি নিয়ম। ওইটা ছাড়াও কিন্তু আসলে বিয়েটা হয়ে থাকে, বিয়ে হয়ে থাকে। ওইটা ছাড়াও ডিভোর্স হয়ে থাকে। কাগজ কেউ দিল, কাগজ দিলেই ডিভোর্স হলো, কাগজ না দিলে ডিভোর্স হলো না, বিষয়টা কিন্তু এমন না। এই জন্য আমাদেরকে খুব ভালো করে বিবেচনা রাখতে হবে যে রেজিস্ট্রি করলেই সহবাস করা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার পেজ এবং আইডির লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া। আমার কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। প্রত্যেকটা ভিডিওতে সাবধান করা হয়। বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয়, এর দায়ভার আমি নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।